শাকিব খান আর বলিউডের দীপিকা পাড়ুকোন একসঙ্গে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এখন আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব যে মেগাস্টার শাকিব খানের মারাত্মক লেভেলের ক্রেজ আছে, মানে সেটাকে এরকম ভুলভাবে ব্যাখ্যা করতে হবে, সেটার এরকম ভুলভাবে সেটাকে ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি কালকে একটা ভিডিও তৈরি করি যেখানে অনেকেই বলেছে যে তুমি দাদা অথেন্টিক নিউজগুলোই দাও। আমার খুব ভালো লাগছে, বাংলাদেশ থেকে প্রচণ্ড সাপোর্ট পাচ্ছি, তারা আমাকে প্রচণ্ড করছে। কিন্তু অথেন্টিক নিউজগুলো দেওয়ার আগে আমার মনে হয় যে এগুলো নিয়েও কথা বলা উচিত, যে এগুলো বন্ধ হওয়া উচিত, এগুলো ঠিক নয়। রোজই কিন্তু এরকম ধরনের কিছু না কিছু নিউজ সার্কুলেট হচ্ছে, কিছু পেজেস এ ধরনের নিউজ বানাচ্ছে, তারা এটা লিখছে। কিসের বেসিসে লিখছে বস? এটা তো এসকে বস, তোমরা বলো তো, তোমরা শাকিব খানকে বলো তো যে মেগাস্টার শাকিব খানকে তো ছোটো করা হচ্ছে এটাকে। কারণ দেখো, আজকে আমরা সবাই জানি যে রেমুনারেশন চার্জটা আজকে দীপিকা পাড়ুকোন করছেন, সেই জায়গায় আমাদের কোনো বাংলা ইন্ডাস্ট্রি নেই। তাহলে আমি কেন বেকার সেইটাকে নিয়ে অপমান করব? তো বন্ধুরা, একটা পোস্ট আমি তোমাদেরকে ওপেনলি দেখাই। এইরকম একটা পোস্ট বেরিয়েছে বন্ধুরা, আমার চোখে পড়েছে এই পোস্টটা, এবং এরকম পোস্ট রোজ হচ্ছে, রোজ, শুধুমাত্র শাকিব খানের ফেস ভ্যালুটাকে কেটার করার জন্য আর তোমাদেরকে ভুল একটা ইনফরমেশন পাস করার জন্যে। এটা তো ঠিক নয় বন্ধুরা। যেটা যখন ভালো লেগেছে ভালো বলেছি, যেটা যখন খারাপ লেগেছে খারাপ বলেছি। আমার মনে হয় যে তোমরা আমার পরিবার, তো তোমাদের সাথে আমার ওই পরিবারের আপনত্বটা দরকার। তো আজকে এ ধরনের ফেক নিউজ সার্কুলেট হবে কেন? যেটা যতটুকু দেখো, বাংলার ভিতরে আমরা নো ডাউট ভাবতেই পারি যে জিনিসগুলো আমি খবর করেছি সেগুলো রিউমার্স হতে পারে, কিন্তু সেগুলো এইটুকু বলতে পারি যে সেগুলোকে শুনে এক কথায় তোমার মনে হবে না যে ইট ইজ ফেক নিউজ, ইট ইজ নট আ ফেক নিউজ। বাট এখানে বলছেন জুটি বাঁধছেন মেগাস্টার শাকিব খান ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মানে তুমি ভাবতে পারছো দীপিকা পাড়ুকোনের রেমুনারেশন কত? দীপিকা পাড়ুকোন কী ছবি করছেন, কী লাইন আপ, ওনার কী ভাবনা চিন্তা, কী থট প্রসেস, যা হোক বলে দিচ্ছে। শাকিব খানের লাইন আপে এরকম কোনো ছবি নেই। বন্ধুরা, এই কথাটা শুনে মেগাস্টার শাকিব খানের শাকিবিয়ান্স ভাই বোনেরা তারা কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি এই ছবি তো আসবে না। তখন কী হবে? এবং শুধু ছবি আসবে না এটাই নয়, এটা তো আলটিমেটলি তারা ভাবছে যে তারা খুব আশাবাদী হয়ে রয়েছে যে এই মেগাস্টার শাকিব খানের সাথে আমরা এবার দীপিকা পাড়ুকোনকে দেখতে পেতে চলেছি। কিন্তু আলটিমেটলি যখন তাদের এই আশাটা ভঙ্গ হবে, তখন তারা মেগাস্টার শাকিব খানকেই খারাপ মনে করবেন। তারা এটা কিন্তু মানতে হবে তোমাদেরকে, যে তারা কিন্তু ছোট মনে করবেন যে শাকিব খান পারলেন না। আরে না, শাকিব খান কেন পারবেন না? শাকিব খান সব পারবেন। একটুখানি ওয়েট করে যাও। আমাদের ইন্ডাস্ট্রির গোটা ইন্ডাস্ট্রিটা ওই জায়গায় নেই। শাকিব খান টেনে তুলছেন ইন্ডাস্ট্রিটাকে, প্রচুর বক্স অফিস এনে দিচ্ছেন শাকিব খান। আস্তে আস্তে আজ থেকে 5-10 বছর 5 থেকে 10 বছর বাদে হয়তো হতেই পারে মেগাস্টার শাকিব খান দীপিকা পাড়ুকোনের সাথে কাজ করলেন। কিন্তু এই যে থালাপতি বিজয়ের খবর আসাটা, এই যে মোহনলালের খবর আসাটা, এই যে দীপিকা পাড়ুকোনের সাথে করা, এই সমস্ত খবরে কান এক তো দিওই না, আর এক তো হচ্ছে এ সমস্ত খবর প্লিজ বানানোটা বন্ধ হোক। আমার প্রত্যেকটা ভাই বন্ধুদের আমার এটাই রিকোয়েস্ট, বা আমার দাদাদের এটাই রিকোয়েস্ট, তারা আমার যথেষ্ট সম্মানীয়, তাদের সম্মান জানিয়েই বলছি, প্লিজ বন্ধু, শাকিব খানকে নিয়ে পজিটিভলি বিজনেস করো, শাকিব খানকে নিয়ে পজিটিভলি কথা বলো। শাকিব খানকে নিয়ে যদি বলা হয়, কারণ দিস ইজ দ্য বিগেস্ট মেগাস্টার, আমরা সবাই শাকিব খানকে নিয়ে কথা বলছি, নো ডাউট, সব ঠিক আছে, কিন্তু তাকে নিয়ে আমি এমন কিছু লিখে দেবো না যেটা কোনো বিশ্বাসযোগ্যতা নেই, যেটা হবে না কোনো দিন, শুধুমাত্র রিচ পাওয়ার জন্য লিখে দিলাম, তারপরে বেকার দরকার কী আছে? এমন কথা তো কোনো হয় না। যে কথাগুলো বাংলার বাজারে যেটা সম্ভব সেটা বলা উচিত। ঠিক আছে, হতে পারে, আমরা এটাও বলতে পারি হতে পারে, কিন্তু এমন কিছু লিখে দিও না যেটা শুনতে হার্ট লাগে। আমার মনে হয় যে না, এটা আমারও কোথাও গিয়ে ভালো লাগেনি, আমার এটা ভালো লাগেনি। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রিকেই ছোটো করা হচ্ছে। বাঙালি আমি এই কথাটা বললাম। এবার তোমাদের বিচার, তোমরা কি বলবে সেটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাবে।